अस्सलामु अलैकुम। जाने मन निसारम बनामे हुसैन, मुनामे गुलामे गुलामाने हुसैन, शाह हस्ते हुसैन, बादशाह हस्ते हुसैन, दीन हस्ते हुसैन, दीने पना हस्ते हुसैन, सरदाद नदाद दर दस्त दर एजीद, हक्का के बिनाए ला इलाहा हस्ते हुसैन। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে ভারাক্রান্ত মন নিয়ে এসেছি। আমরা আজকে বাংলার বুকে নয়, সারা পৃথিবীর বুকে মুসলিম জাহানে যারা কিছু হচ্ছে আমাদের লজ্জা হয়। আমরা জানি মুসলমানের অনেক অজান্তা মুসলমান মনে করে সৌদি আমাদের একটি আদর্শর জায়গায়, ওই জায়গাটায় আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে প্যালেস্টিনের মুসলমানের উপরে যে জুলুম হচ্ছে, যে আক্রমণ হচ্ছে, ইমোশনালি সাধারণ মানুষ এলোমেলো অনেক প্রতিবাদ জানাচ্ছে, যদিও এটা কোনো কাজে আসবে না। বাস্তব হচ্ছে এটা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রদর, আমাদের যে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, এরপরে তুরস্ক আছেন, সৌদি আরব আছেন, মিশর আছেন, এই দেশগুলো সমক্যবদ্ধ হয়ে আমাদের দুঃখ হয় তারা মুসলমানের কান্ডারি বলে অনেক জায়গায় নাক জাগায়। আমাদের দুঃখ হয়, তাদেরকে আমরা ধিক্কার জানাই। ঐক্যবদ্ধ হয়ে আজকে কেন মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলছেন? সেই জালিম ইসরায়েল যে ইহুদি রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র, তারাই বৈধতার জন্য তাদেরকে উচ্ছেদ করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমরা ধিক্কার জানাই এই জালিমদের আবির্ভাব ঘটেছে সোহাদায়ে কারবালা থেকে। এই জালিমরাই কি করেছে দেখুন, সোহাদায়ে কারবালায় আওলাদের রসুলের রক্ত দিয়ে হোলি খেলার পরেও তারা বলেছিল ওই সময় কেনা কিছু মোল্লা মুন্সি দিয়ে 350 মাদ্রাসার না 350 মসজিদের ইমামদেরকে দিয়ে অজিবুল কাতল ইমাম হোসেন এটা লিখেছিল ইয়াজিদ। এটা ইতিহাস। এবং এই ইয়াজিদি গোষ্ঠী বর্তমান আরেকটি অপকাম করছে, যে অপকর্মের গজব আমাদের সবাই বহন করতে হবে। সেটা হলো ইন্নাল্লাহু মা'আস সাবিরিনের দেশে থাকে প্রত্যেক আল্লাহর ওলিরা, প্রত্যেক সুফি সাধকরা, তাদের উপরে জুলুম অনেক হচ্ছে। তাদের প্রতি এই জুলুম, এটা কি সরকার দেখে না? আমার প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে দেখতে আমরা মনে করি একদম সুন্দর একজন মুসলমানের মতোই সামনে আসেন, এটা আমরা দেখি। আমরা ইতিহাসও জানি, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা সবাই রিটায়ার ছিল। আমার কথা হচ্ছে, আপনি কেন আল্লাহর ওলিদেরকে যখন বাংলার বুকে অপমান করা হচ্ছে তখন আপনি তাদেরকে আইনের আওতায় আনেন না? তা থেকে আমরা ধরে নেব এজিদের মতোই লেবাস ধরে আপনি বসে আছেন, আমরা কি তাই মনে করব? আমরা তা মনে করতে চাই না। আমরা চাই আমাদের অহংকার এই বাংলার অহংকারই নয়, সারা বাংলাদেশ, সারা পৃথিবী যাকে ফলো করতে চাচ্ছেন, ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে আর কোনো কলঙ্কিত অধ্যায় যাতে না ঘটে, কোনো মাদ্রাসা থেকে বা কোনো মোল্লা মুন্সি যাতে ভুল বুঝিয়ে সাধারণ পাবলিকদেরকে নিয়ে আপনারা নাম দেন, আবার এইদেরকে নাম দিয়েছেন তৌহিদি জনতা। এইসব 2 নম্বরই কাজ বাদ দিয়ে যাতে এই ধরনের কাজ যাতে কেউ না করতে পারে, লুটতারাজ, গরু চুরি এবং বড় বড় সাধকের বাড়িতে আক্রমণ করেছেন, আমাদের লজ্জা হয় মুখ দেখাতে মুসলমান ধরে। আপনি আমাদের দায়িত্বে আছেন, আপনার দায়িত্বে আপনি কাজ করবেন, ইহাতে কোনো ভুল করিয়েন না। তাহলে এই জের বার আমাদের উপরে যাবে। আর একজন যখন অখণ্ডিত ভারতবর্ষে মাত্র 4 কোটি মুসলমান ছিল, অখণ্ডিত ভারতবর্ষে এখন 200 কোটি মুসলমান, 200 কোটি মানুষ, তখন 4 কোটি মানুষ ছিল। ওখান থেকে 92 লক্ষ মুসলমান বানিয়েছিলেন সেই সুলতানুল হিন্দান অলি আতাই রসুল শেখ সৈয়দ মাওলানা খাজা মঈনুদ্দিন চিশতি। সেই ওনাকে নিয়ে একজন ভণ্ড ব্যবসায়ী, একজন মোল্লা, উনি মসজিদে উনি বেতনখোর একজন মৌলবী, সে খাজা মঈনুদ্দিনকে নিয়ে কথা বলেছেন। আমরা ধিক্কার জানাই। যদি এই মৌলবীকে অবশ্যই আইনের আওতায় আনা দরকার। এই দায়িত্ব হয়েছে সরকারের, আমাদের নয়। আমরা শান্তপ্রিয় জনতা, শান্তপ্রিয়র তুঙ্গে থাকে তৌহিদি জনতা নয়, শান্ত
জনপ্রিয় তুঙ্গে থাকে যারা আছে সুফিবাদ, তাদেরকে আপনি উত্তপ্ত করবেন না। আমরা ডাক দিলে আমাদের 1 কোটি লোক হলে আসবে, তাতে আমি মনে করি সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। সরকারের দায়িত্ব এইসব জালিম, এই জালিমদেরকে আপনি নিয়ন্ত্রণে নিয়ে এগুলোকে আইনের আওতায় আনুন। সুফিবাদ জিন্দাবাদ, সুফিবাদ জিন্দাবাদ। ওহাবিবাদ ও উমাইয়া আব্বাসিয়াদের জাল হাদিস প্রচারক নিভাজ যাক।